আইফোন 7 আজকে থেকে 9 বছর আগের একটি ফোন। এই ফোনটা রিলিজ হয়েছিল 2016 সালে। এই আইফোন 7টা 10 থেকে 12,000 টাকা দিয়ে কিনেন তাহলে কেমন হবে? তাহলে বলবো যে অ্যান্ড্রয়েড না কেনার থেকে আইফোন 7 কিনা অনেক ভালো। কারণ 10 থেকে 12,000 টাকা দামের অ্যান্ড্রয়েড ফোনগুলোতে হয়তো আপনি বড় ডিসপ্লে পাবেন, বড় ব্যাটারি পাবেন, নাকি ফোনটা অনেক বড় পাবেন, হ্যান্ডি পাবেন, কিন্তু আইফোন 7 এটা যা লুক, মানে আর কি বলবো ভাই, আইফোন 7 তারপর 8 এরপর আইফোন 6 এই ফোনগুলা কিন্তু আপনি এইগুলা যেই হ্যান্ড ফিল দিতে পারে সেগুলো কিন্তু অন্য কোনো ফোন দিতে পারে না। যদি স্পেসিফিকেশনের দিকে আসি তাহলে এই ফোনটাতে অ্যাপেল ইউজ করছে A10 ফিউশন চিপসেট, আর যদি ডিসপ্লের দিক থেকে আসি এটাতে একটা IPS ডিসপ্লে ইউজ করছে, যেটা খুবই দুঃখের একটা বিষয়। এবং যদি ক্যামেরা সেকশনে আসি তাহলে রিয়ারে ক্যামেরা আছে হলো 12 মেগাপিক্সেল, আর ফ্রন্টে ক্যামেরা আছে হলো 7 মেগাপিক্সেল। আর যদি ডিজাইনের দিক থেকে আসি তাহলে বরাবরের মতো আইফোন যা বানাইছিল আগের ডিভাইসগুলো এরকমই। সামনে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং পিছন দেওয়া হলো অ্যালুমিনিয়াম ফ্রেম, এবং সাইড দেওয়া হলো অ্যালার্টিন সাইডের ভলিউম আপ ডাউন, আর এই সাইডে হলো একটা পাওয়ার বাটন। পারফরমেন্সের দিক থেকে যদি আসি তাহলে আমি আইফোন এই 7টা দিয়ে আর কি আমি পাবজি, ফ্রি ফায়ার এই দুটা গেম রান করছি। ফ্রি ফায়ার খুব স্মুথলি আপনি রান করতে পারবেন, মানে আর কি কোনো ল্যাগ বা হ্যাং দিতেছে এরকম ফিল হবে না। তো যদি পাবজি খেলেন তাহলে আপনি যখন 30 থেকে 40 মিনিট একটানা গেম খেলবেন তখন মানে আর কি আপনার ব্যাটারির যে চার্জটা থাকবে সেটা খুব দ্রুত ড্রপ হইতে থাকবে এবং মোবাইলের ফ্রেমটাও ড্রপ হইতে থাকে, আর ফোনটা প্রচুর পরিমাণে গরম হয়। আর একটা যেটা বড় বিষয় যে 9 বছর আগের একটা ফোন, এটা ব্যাটারি চেঞ্জ হবে যেটা স্বাভাবিক, আর ব্যাটারি চেঞ্জ হওয়ার কারণে এই ফোনটার যে পারফরমেন্সটা সেটা কিন্তু অনেকটাই কমে আসে, এবং যদি গেম খেলেন তাহলে আপনি সেটা খুব ভালো মতো বুঝতে পারবেন। ডেলি ইউজে যত প্রকার অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো খুব ভালো মতো ইউজ করা যায়, লাইক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এরপরে হলো আপনার টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, প্রায় মনে করেন ম্যাক্সিমাম সব কিছু ইউটিউব থেকে শুরু করে আপনি খুব স্মুথলি ইউজ করতে পারবেন। তবে যেটা দুঃখের জিনিস সেটা হলো আজকে থেকে আর 1 থেকে 1.5 বছর পর কিন্তু 7-এর এই আপডেটগুলো থাকবে না। আর কি আপনি 7 দিয়ে ইউটিউব, হোয়াটসঅ্যাপ এই ধরনের মানে আর কি সোশ্যাল মিডিয়ার অ্যাপ্লিকেশনগুলো আপনি ইউজ করতে পারবেন না, যেটা সব থেকে দুঃখের বিষয়। অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইফোন 6, 5, 5S এগুলোতে কিন্তু অলরেডি এগুলো সব কিছু অফ করে দিচ্ছে। এগুলাতে আপনার যে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার এগুলো কিছুই চলে না। তাই দেওয়া যায় যে আজকে থেকে আর 2 থেকে 3 বছরের ভিতরে এই ফোনটাও কিন্তু ওরকম একটা ব্যাকডেটেড ফোনে রূপান্তরিত হবে। এই ফোনটাতে বর্তমানে আপডেট চলতেছে হলো iOS 15। আমরা কয়েকদিন আগে একটা নিউজ শুনেছিলাম যে iOS 15 মানে আর কি আইফোন 7 পর্যন্ত যতগুলো ডিভাইস আছে আইফোনের এগুলাতে হোয়াটসঅ্যাপ চলবে না। এবং যদি আমি বলি যে ভাগ্যবশত আমার এই ফোনটাতে এখনো হোয়াটসঅ্যাপ চলতেছে, কোন দিন চলে যায় এটার কোনো সিউরিটি নাই। আপনি যদি 10 থেকে 12,000 টাকা মানে আপনার বাজেট থাকে একটা ফোন কেনার জন্য, আপনি যদি আর কি আইফোন বা অ্যান্ড্রয়েডের হিসেবে মানে আর কি কম্পেয়ার করতে বলেন তাহলে আমি আইফোন 7কে অবশ্যই আগায় রাখবো। কারণ এটা দিয়ে আপনি যা পাবেন সেটা হলো একটা ভালো ভিডিও কোয়ালিটি পাবেন, একটা স্মুথ ফ্রেম পাবেন, এবং আরেকটা মানে হ্যান্ডি ফিল পাবেন যদি আর কি ছোট মোবাইল আপনার পছন্দ হয়ে থাকে। আর যদি আপনি চিন্তা করেন যে বড় ফোন কিনবেন তাহলে অ্যান্ড্রয়েডের দিকে যাওয়াটাই বেস্ট হবে। এটা মানে আর কি এটা আপনার সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত। আর যদি আপনার এই ধরনের ফোনটি পছন্দ হয়ে থাকে তাহলে আইফোন 7 কিনতে বলবো আমি, কারণ এই ফোনটাতে আপনি ছোটোর মধ্যে অনেক পাওয়ার মানে আর কি ডেভেলপ করতে পারে এরকম একটা ফোন পাইতেছেন, যেটা সত্যি বিষয়। এই ফোনটা কিন্তু এখনো সবকিছু ওকে আছে, মানে কোনো প্রবলেম করে না, প্রায় 100% ওকে বলা যায়, মানে আর কি অথেন্টিক আছে। এই ফোনটার ডিসপ্লে অথেন্টিক, মানে আর কি মোবাইলের যে ফ্রেম, বডি সবকিছু অথেন্টিক, শুধু ব্যাটারিটা চেঞ্জ। যদি এখন কিনেন তাহলে ব্যাটারি চেঞ্জই হবে, যেটা স্বাভাবিক, কারণ ব্যাটারি চেঞ্জ ছাড়া 9 বছর আগের ফোন আপনাকে কীভাবে দেবে। তবে অনেক আনঅথরাইজড সেলাররা বলে যে এখনো ব্যাটারি অথেন্টিক, ধরেন ব্যাটারিগুলা বুস্ট করে 80 বা 90 করে রাখে, এগুলা থেকে সাবধান। এখন চাইলে নিতে পারেন 10 থেকে 12,000 টাকায় আপনি চাইলে নিতে পারেন, একটু দেখা শুনে নেবেন যাতে আর কি ঠকে যাওয়ার চান্সটা না থাকে, এবং যা এটার যে লুক দিতেছে আপনাকে সেটা আপনাকে মুগ্ধ করবে, এটা আমার পক্ষ থেকে আপনাকে গ্যারান্টি। এবং একটা গ্রেট হ্যান্ড ফিল আপনি এটা থেকে পাইতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করেন।